মোশ হোয়াটসঅ্যাপ বন্ধু আমি তো এমনি চকলেট কালার আমি অন্ধকার এটা না বিয়াটা সেলিব্রেশন কিছু করা যায় না। Hello guys, assalamu alaikum and welcome to official YouTube channel Top Traveler Samrat. Watching another brand new vlog. Guys, আজকে ফ্রাইডে আমরা জুমা নামাজ শেষে একটি স্থানে আসছি। আসলে আবহাওয়াটা খারাপ থাকার কারণে আমরা আপনাদের আজকে কোথাও নিয়ে যাইতে পারছি না। তো আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না আমাদের। ফ্রেন্ডরা আমরা একটি জায়গায় আসছি, আসলে আসার পরে মনে হলো যে জায়গাটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে, সেখানে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আর জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া রেনুকবাদ। মানে আমরা আসলে আমাদের দীর্ঘ 10 থেকে 15 বছর কাটছে, আমাদের অনেক স্মৃতি এখানে আছে, আমরা আপনাদেরকে এগুলো দেখাবো। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। আর যদি আমাদের কোনো কিছু ভালো না লাগে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম। কি ভাই চশমাটা আমার বন্ধু, জ্যাকেটটা আমার। এটা কার ভাই? জ্যাকেটটা আমার। প্যান্টটা কার? প্যান্টটা জ্যাকেটটা আমার, এটা জানি। তুমি জ্যাকেট খোলো, শীত লাগছে। প্যান্টটা নিবা তুমি? আচ্ছা সিবাত, এই যে ছোট্টবেলার একটা প্রিয় জায়গা, কেমন লাগছে আজকে এখানে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে আসলাম। মানে জায়গাটা আসলে ভোলার মতো না, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের পুরো স্কুল লাইফ, কলেজ লাইফ এখানেই কাটাইছি আমরা। আচ্ছা, তোমার লাইফটা কয়দিনকার? লাইফটা ধরতে গেলে না হলো 35 থেকে 40 বছর। মাশাআল্লাহ। ঠিক আছে, তো তার মধ্যে আমাদের 15 বছর এখানে চলে গেছে। তো আর কি অনেকদিন পর আসলাম, ভালো লাগছে। আর আছে কত বছর? আপনার কেমন লাগছে? আর বাকি আছে কত বছর বাকি তোমার লাইফে? মানে আল্লাহ জানে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? অনেক অনেক ভালো একটা পরিবেশ এখানে। আসলে আমরা স্কুল লাইফে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এখানে কাটাই। স্কুল তো জীবনেও করনি 9, 10? আমি তো কোনোদিন তোমার ক্লাসে পাই নাই। আসলে টিফিন টাইমে আমরা বেশিরভাগ এখানে কাটাইছি। তো অনেক স্মৃতি আছে, একটু জোরে গাও। দেখাও সবকিছু। তো ভালো লাগবে ইনশাআল্লাহ, একদিন সবাই আসবা এখানে। আপডেট 2.0। একটু মাস্কটা খোলেন স্যার, একটু খোলেন। করোনা না এখানে, করোনার মধ্যে মাস্ক পরাটা জরুরি অবশ্যই। কি বলবা? ডাক্তার তার আগে বলার আগে শীত লাগছে, কিছু লাগবে তো? শীত লাগছে? ও, ওর জ্যাকেটটা ওরে দে। এটা আমার হবে নাও। পর তো প্যান্ট পরা লাগবে না, রাখবে না। তুমি কিছু বলবা? হ্যাঁ, কি বলবো? কেমন লাগছে এতদিন পরে যে একটা জায়গায় আসলা? আজকে শুক্রবার, জুম্মার দিন। তো আমরা রেনিকে আসছি। অনেক তীব্র শীতের ডট এগুলো তো ব্লগে কি, এগুলো কি ধরনের টুট হবে এগুলো? বলো তুমি কি ধরনের টক? এগুলো টুট। শীতের জন্য আমি চোখে চশমা পরে আছি। আমার চোখে শীত লাগছে। শীতের চোদনে বাড়তি বাড়াতি বাস। বলো। দেখছো, ভাষা দেখছো সব। হ্যাঁ, তো আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং ভালো লাগলে একটা লাইক বাটনে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাজি আস নাকি? ওকে গাইস, এখন আপনারা রেনিক পার্টি দেখতে থাকুন। রেনিকের অনেক সুন্দর পরিবেশ দেখাবো আপনাদেরকে, জায়গাটি দেখুন।
না তো। কি খাইছে, ঝাল লাগছে? প্রচুর ঝাল। ভাই 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 আমি এক পাশে বই, তোরা দুইজন এক পাশে বই। এই আমাকে সাইডে দিস নি ভুলো। এই কি রে এত ভারী কেন তুই? শালার উল্টাটা এখনই পড়ে যাচ্ছে। আমি বেশি না, আমি এক আঙ্গুল দেবো, এমন করে এক আঙ্গুল হ্যাঁ দে তো তুই দে। দেবো। ছোটখাটো বিষয়ে আঙুল 10 টাকা লাভ আছে তো। নাম দে। বন্ধু নামো 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 নামো, আমি হলে নেমে পড়তাম। সাঁতার কাট ভাই। রেনিকের পাশে এটা বেলুন ফাটানোর জোন। দেখি ভাই এম কোন ভাই, লালটা ফুটাও। ও শট! দাঁড়াও। দাঁড়া ভাই মা দোকান ইয়ার কি দোকান। গায় লাগি গেল। টাকা দে। এ ওর থেকে টাকা নে, টাকা দে। এই ভিডিও ধর ভিডিও শোনো বন্ধু, আমি তোমাকে বলি, বলো। 10টা ফাটাতে বলো, 2টা বোনাস। 10টা ফাটাতে হলে 2টা বোনাস। হ্যাঁ ঠিক আছে এমনিতে দেব না মা। বন্ধু হলুদটা। ও আমাদের কানা যে আসলে নো ভাই ভাই কানা মারবা তুমি, হচ্ছে কি দাঁড়াও বড়টা এটা, ঠিক আছে? তুমি যদি এখানে পারো আমরা ভাববো যে তুমি রাতেও বেলুন ফাটাতে পারবা। আজকে তার প্রমাণ হবে সে কানা নাকি অরিজিনাল অন্ধ। হ্যাঁ এটা প্রমাণ আজকে। বেগুনটা মাঝখান থেকে বেরো যায়। এই কি রে হাত কাঁপে কে? তালিয়া আচ্ছা বলো কেঠা, তুমি আগে পরিচয় দাও। মাই নেম ইজ না না ব্ল্যাক বাফেলো বলো। মাই নেম ইজ কিং খান। না না আগে বলো ব্ল্যাক বাফেলো। মাই নেম ইজ কল মি চকলেট। না না আগে বলো ব্ল্যাক বাফেলো। কল মি ব্ল্যাক বাফেলো। বামচক কানা করতে না, দাইসক কানা করতে হবে। বামচক না, বামচক কানা করো। আমরা আজকে কুমারখালী এমএন পার্কের সামনে যাব চা খাইতে। ফার্স্ট অফ অল ভাই আমি জাস্ট বলতে চাই, ইমন তুমি কি করো ভাই? এত ঘুমাই। তোমাকে সেই 4টার দিকে আমরা দাঁড়াইছিলাম তোমার বাড়ির সামনে, তুমি আসছো কয়টায়? 4:10-এ। 4:30 আসছি। 30-এ টুট 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 টুট। আর তোমার কি আসে খাওয়া লাগে? তুমি দুপুরে খাও নাই কে? তুমি বলে ঝগড়া করছো কার সাথে? কার সাথে? শুনলাম তোমার বলে বিরোধী দলের সাথে ঝগড়া করছো। হ্যাঁ? আমরা চলে আসলাম কুষ্টিয়া থেকে কুমারখালী। দেখেন কত অপরূপ সৌন্দর্য আমাদের কুষ্টিয়ার জেলা, কত সুন্দর যে মানুষ মাছ ধরতেছে নদীর পাড়ে, আর আশেপাশে গাছপালা অনেক সুন্দর। আর এই যে সবাই পোলা পান এদের এসে কি ছবি তোলা লাগে? এত ছবি তোলা লাগে তোমাদের ভাইয়া? বলো কিছু বলো, ছবি কেন লাগে? ছবি কি এত লে ভাই? আর ঝগড়া করে আসছে বিরোধী দলের সাথে, ঝগড়া করে এসে না খেয়ে আছে এখনো। এটা গুজব, গুজব না? এটা গুজব। আর এই যে আমাদের সাথে সাথে সালাম, সাথে সালাম, সাথে সালাম, কত বলো রে কদর বলো, আমি যাই বলো কে। না 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 চলছে না, বলো দেখো কি এটা কি? লঙ্কা চা। কি চা? লঙ্কা চা। সে আবার কেমনে হয়? দোকানদারে জিজ্ঞেস করো কেমনে। আচ্ছা, আপনি কি খাচ্ছেন? রংসা কি চা? রংসা রং।
আইনেরটা লাল চা লঙ্কা ছাড়া দেখি একটু লঙ্কা ছাড়া দেখি কি লঙ্কা এটা এটা হচ্ছে ধানি লঙ্কা। ধানি লঙ্কা সাকিব ব্রো তুমি যে আজকে নতুন একটা জ্যাকেট পরে আসছো রহস্যটা কি বলো কাহিনীটা কি জ্যাকেটের হুডি এটা। এটা হুডি না আচ্ছা হুডির কাহিনীটা কি তুমি তো এতদিন একটা লেদারের জ্যাকেট পরতা জ্যাকেট এটা। বলো বলো কাহিনীটা কি বলো এটা হচ্ছে কালকে আমার লেদার একটা জ্যাকেট ছিল, কালকে ওটা একটু সামান্য না ওটা ভাঁজ হয়ে গেছিল, তো ওটা আমি হচ্ছে আয়রন করতে যাই মানে তো তারপরে তো কিছু করার নাই বলে বুদ্ধিটা কে দিল লেদারের জ্যাকেট আয়রন করার বুদ্ধি কে দিল বুদ্ধি কে দিল? হ্যাঁ কে হ্যাবিট। দেখি যে বুদ্ধিটা একটু দেখি না বুদ্ধিটা একটু দেখি কি মাল তুমি কি কে হ্যাবিট থেকে শিখছো এটা মনে করি ভালো লাগবে আপনাদের তো আমরা আজকে আসছিলাম এখানকার আমার 5টা ফ্রেন্ড আসছিলাম 5 জনা 4 রকমের চা টেস্ট নিলাম মোটামুটি সবই ভালো একটু বেশি ভালো ছিল লঙ্কা চাটা একটু ঝাল ঝাল একটু স্পেশাল ভাব ছিল আর কি যাই হোক আপনারা যদি কেউ আসতে চান আইসেন আমি মনে করি ভালো লাগবে ওকে গাইজ দেখতে থাকুন শেখ রাসেল সেতু এটা আমাদের সব যমুনা সেতু ভাই টিম মেম্বার এটা আমাদের নতুন মেম্বার ভাই তোরে হেভি লাগছে ভাই প্রেমিক পুরুষ আকাশ ভাই কেমন লাগলো তোদের আজকে ঘুরে কেমন লাগলো খুবই ভালো ফ্যান্টাস্টিক ওয়েদার। তুমি ব্যাগটা এখন রাখছো কেন লজ্জা পাচ্ছে হ্যাঁ মাছি মেলে আসলে কি আসলে গ্রামের চাচাতো ভাই তো প্রথমবার ক্যামেরার সামনে আসলো মাস্ক নাই কেন আচ্ছা, কাহিনী হচ্ছে- শিহরিত বলো বন্ধু তুমি তোমার শিহরিত রূপটা বলো নাই আই বুকের মধ্যে নিয়ে আই, ঠিক আছে? বলো বলো ইয়াদব কি বলবো? তোর কেমন লাগলো জ্যাকেটের কি অবস্থা তেলে দাম নাই তোর ওই জ্যাকেটটা কি হয়েছে জ্যাকেট কি হয়েছে? লেদার জ্যাকেট আয়রন করতে যাই যা হয়। এই দেখ আমাদের ওকে গাইস আমাদের কালামশা কেমন লাগছে আজকে শুনে আমরা শেষ করব বলো কি অবস্থা তোমার কথা হলো আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, শুধু একটা জিনিসই আমার পিছনে কেউ ছিল না, সে পার্টনার মানে বউটাও কেউ ছিল না, এরকম কিছু সব কিছু ভালো লাগেছে, খারাপ না। এটা বউ থাকলে আর বেশি ভালো লাগতো, মনটা খুব হাহাকার করেছে। ঠিক আছে ঠিক আছে গাইস ওকে বাই। তার উপরে আছে আমরা এখন বাসায় যাচ্ছি ভালো লাগে এখানে রাতে বসলে আসলে অনেক ভালো লাগে ইচ্ছা ছিল 10টা অবধি থাকবো বাট প্রচুর বাতাস এখানে যার কারণে আমরা থাকতে পারলাম না এখন বাসায় যাওয়াটা ফরজ তাই বাসায় যাচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো আপনারা কি দেখতে চান আমাদেরকে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিং টং বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায় ওকে গাইজ দেখতে থাকুন খোদা হাফেজ